রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটির বিষয়বস্তু কী। অর্থাৎ বন্ধুরা, কাপড় খুলে স্নান করলে কি হয়। যেসব মহিলারা কাপড় খুলে স্নান করে তার জীবনে এর কি প্রভাব পড়তে পারে। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু কথোপকথনের সময় এই বিষয়ে মাতা লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুকে কিছু প্রশ্ন করেছিলেন। তার উত্তরে ভগবান বিষ্ণু কি বলেছিলেন জানেন কি? চলুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে পুরো কথাটি জেনে নিই। তাছাড়া এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তাই এই পৌরাণিক কাহিনীটি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই রায়কিশোরী দীপা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম সকল ভিডিও সবার আগে দেখার জন্য। একবার শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে সাথে করে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ মাতা লক্ষ্মী দেখলেন যে সমস্ত মানুষ গঙ্গা স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, যদিও আপনারা এই ভিডিওটি শুনছেন তাহলে পুরোটাই শুনবেন, কারণ অর্ধেক জ্ঞান কখনো কোনো কাজে লাগে না, বরং উল্টে আপনার ক্ষতিও করতে পারে। তাই সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। তো বন্ধুরা, যখন মাতা লক্ষ্মী দেখলেন সকলে গঙ্গা স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছে, কিন্তু গঙ্গা স্নান করার পরেও সকলেই খুব দুঃখে কষ্টে রয়েছে, তখন মাতা লক্ষ্মী অবাক হয়ে শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, গঙ্গায় স্নান করার পরেও তাদের পাপ ও দুঃখ কষ্ট কেন দূর হয় না? তাহলে কি গঙ্গা তার পবিত্রতা হারিয়েছে? তখন শ্রীহরি নারায়ণ বললেন, গঙ্গা তো সম্পূর্ণ পবিত্রই আছে, গঙ্গাতে তো সেই শক্তিই রয়েছে, কিন্তু এরা তো পাপীনাশিনী গঙ্গায় স্নানই করেননি, তাহলে তার ফল কি করে এরা পাবে? তখন দেবী লক্ষ্মী আশ্চর্য হয়ে বলল, স্নান কিভাবে করেনি? সবাই তো স্নান করেই যাচ্ছে, এখনও তো গায়ে জল পর্যন্ত শুকায়নি। তখন শ্রীহরি বললেন, এরা তো শুধু জলে ডুব দিয়ে এসেছে, স্নান তো করেনি। তখন মাতা লক্ষ্মী ভগবানের কোনো কথাই বুঝতে না পেরে আবার প্রশ্ন করতে যাবে। এই রকম সময় শ্রীহরি বিষ্ণু বলে উঠলেন যে, তোমাকে কালের রহস্য বুঝিয়ে বলবো। যাই হোক, পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, চারিদিক কাদায় ভরে গেল। সামনে একটা বড় গর্ত, কাদার জলে ভরা। তখন ভগবান শ্রীবিষ্ণু মায়ার দ্বারা বৃদ্ধ রূপ ধারণ করে এই গর্তে এমনভাবে পড়ে যান যে যেমন কেউ অজানক হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেল এবং অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারছে না। তারপর তিনি দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, তুমি এই গর্তের সামনে বসে চিৎকার করে বিলাপ করতে থাকো যে আমার এই বৃদ্ধ স্বামী এই গর্তে পড়ে গিয়েছে। দয়া করে কোনো সহৃদয় ব্যক্তি আমার স্বামীকে এই গর্ত থেকে তুলে তার প্রাণ বাঁচান, আর এই গরিব অসহায়ের উপর সাহায্য করুন। তবে ভগবান বিষ্ণু এর সাথে এটাও বললেন যে, হে দেবী, যিনি আমাকে গর্ত থেকে তুলতে আসবে তুমি তাকে এটাও বলে দিবে যে আমার স্বামী খুব নিষ্পাপ ও পুণ্যবান, তাকে সেই স্পর্শ করতে পারবে যে নিজেও নিষ্পাপ। যদি আপনি নিষ্পাপ হন তাহলেই আমার স্বামীকে তুলতে হাত লাগান, এর অন্যতা হলে আপনি ভস্ম হয়ে যাবেন। তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কথায় মাথা নেড়ে তথাস্তু বলে গর্তের পাশে বসে শ্রীহরি বিষ্ণুর শেখানো কথা বলে বিলাপ করতে লাগলেন। দলে দলে গঙ্গা স্নান সেরে দলে দলে লোক আসছে। একটি সুন্দরী যুবতী নারীকে এইভাবে গর্তের পাশে বসে থাকতে দেখে অনেকেই মনে পাপ জন্ম নিয়েছে, তো অনেকের মনে আবার ধর্ম ভয়
আবার কেউ আইন কানুনেরও ভয় করছে। কেউ কেউ দেবী লক্ষ্মীকে এটাও বলতে লাগলেন যে মরতে দে এই বুড়োকে, এই বুড়োর জন্য কেন কান্না করছিস? কিন্তু সেখানে কিছু দয়াল চরিত্রবান পুরুষও ছিল যারা লক্ষ্মী দেবীকে সাহায্য করতে চেয়েছিল ও বৃদ্ধ স্বামীকে গর্ত থেকে টেনে বের করতেও চেয়েছিল। কিন্তু দেবী লক্ষ্মীর কথা শুনে তারাও পিছিয়ে গেলেন। তারা ভাবলেন, আমরা তো গঙ্গায় স্নান করে এসেছি, তো কি হলো? আমরা তো পাপী। যদি এই যুবতীকে সাহায্য করতে গিয়ে ভস্ম হয়ে যায় তাহলে, এই ভেবে কেউ আর সাহস করে এগিয়ে আসলো না। সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলো। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, দেখেছ কেউ কি পবিত্র মন থেকে গঙ্গায় স্নান করতে এসেছে? তখন কিছুক্ষণ পর একটি যুবক হাতে ঘটি নিয়ে হর হর গঙ্গা বলতে বলতে গঙ্গা স্নান সেরে যাচ্ছে। তখন একটি যুবতী নারীকে এইভাবে কাঁদতে দেখে যুবকটির হৃদয় করুণায় ভরে উঠল এবং সে তাদের সাহায্য করতে এগিয়ে আসলে লক্ষ্মী দেবী তাকেও একই কথা বলে। তিনি বললেন যে, ভাই, তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ না হয়ে থাকো তাহলে তুমি আমার স্বামীকে স্পর্শ করা মাত্রই তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে যুবক মৃদু হেসে বলল, মাতা, আমার নিষ্পাপ হওয়া নিয়ে আপনার মনে সন্দেহ কেন হচ্ছে? আপনি দেখছেন না আমি এইমাত্র গঙ্গায় স্নান করে এসেছি। গঙ্গায় স্নান করার পর কারোর পাপ কি থাকতে পারে? আমি এক্ষুনি আপনার স্বামীকে গর্ত থেকে বের করে দিচ্ছি। তখন যুবকটি শ্রীহরি বিষ্ণুকে অর্থাৎ সেই বৃদ্ধাকে কোলে তুলে উপরে নিয়ে আসলেন। তখন মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে তাদের আসল স্বরূপ দর্শন দিলেন। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এতগুলো লোকের মধ্যে শুধু এই একটি যুবকই গঙ্গায় প্রকৃতভাবে স্নান করেছে। এই দৃষ্টান্ত অনুসারে যারা মনে অশ্রদ্ধা, হিংসা, কুচিন্তা নিয়ে কেবল অহংকারবশত গঙ্গায় স্নান করেন তারা এই স্নানের পুণ্যফল পায় না। কিন্তু এর মানে এটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ যায়। গঙ্গা স্নান সর্বদাই পুণ্যদায়ক। তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমি আপনাকে আজ 12টি কথা বলবো যেগুলি যেসব মানুষ স্নান করার সময় মেনে চলে তারা কখনো দুঃখী থাকে না, তাদের ঘরে অপার ধন সম্পত্তি বৃদ্ধি হয়, স্বয়ং মা লক্ষ্মীর বাস হয়, কখনো কোনো ঝগড়া বিবাদ হয় না, তাদের পুরো পরিবারে হাসি খুশিতে থাকে। অন্যদিকে যেসব ব্যক্তিরা কাপড় খুলে অর্থাৎ নির্বস্ত্র হয়ে স্নান করে তাদের জন্য এই 12টি কথা খুবই গুরুত্বপূর্ণ। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, কি এই 12টি কথা যা শুধুমাত্র স্নান করার মাধ্যমে মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসবে? আপনি কৃপা করে বলুন, আমি তা মনোযোগ সহকারে ভক্তিপূর্বক শ্রবণ করব এবং এই কথার প্রচার করব। তখন শ্রীহরি বিষ্ণু বললেন, হে দেবী, তাহলে শোনো। স্নান করলে শরীর নিরোগ থাকে, চেহারা ক্লান্তি দূর হয়, শারীরিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি করে, মন আনন্দিত হয়। কিন্তু মানুষ যদি এই নিত্যকর্মের সময় কয়েকটি জিনিস লক্ষ্য করে চলে তাহলে আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি ফল লাভ করা সম্ভব। স্নানের সময় এই কয়েকটি কথা অবশ্যই আপনাকে মাথায় রাখা উচিত। নাম্বার 1, প্রতিদিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত। স্নান করার পর শুদ্ধ হয়ে পূজা পাঠ ও নিত্য গৃহকর্ম করা উচিত। নাম্বার 2, শাস্ত্রে বলা আছে যে স্নান করলে এই 10টি গুণ প্রাপ্ত হয়, যথা রূপ, তেজ, পবিত্রতা, আয়ু, আরোগ্য, নিরোগ, মেধা, ধন সম্পদ এবং পুষ্টি। নাম্বার 3, এই সব গুণ প্রাপ্ত করার জন্য
এবং ধন, পুষ্টি ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য প্রতিদিন স্নান করা উচিত। নাম্বার 4, সকালে স্নান করলে পাপ বিনাশ হয়, পুণ্য লাভ হয় এবং অশুভ শক্তির বিনাশ হয়। নাম্বার 5, অসুস্থতার সময় অর্ধ স্নান করে পুরো শরীরকে ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া উচিত। নাম্বার 6, শাস্ত্রে সকালের সূর্যোদয়ের আগে স্নান করাকে শ্রেষ্ঠ স্নান বলে মানা হয়েছে। নাম্বার 7, শরীরের তেল বা সাবান নদীর জলে নেমে মাখানো উচিত একদমই নয়, বরং নদীর কিনারায় বসে তেল বা সাবান মেখে তারপর নদীতে ডুব দেওয়া উচিত। নাম্বার 8, যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানে জল অপবিত্র বলে মানা হয়, তাই সেখান থেকে একটু দূরে গিয়ে স্নান করা উচিত। নাম্বার 9, নদীতে 11টি অথবা 21টি ডুব দেওয়া খুবই শুভ ও পুণ্য ফলদায়ক বলে মনে করা হয়। নাম্বার 10, পবিত্র নদীতে কাপড় ধোয়া উচিত নয় এবং নদীতে কোনো নোংরা বা বজ্র পদার্থ ফেলা উচিত নয়। নাম্বার 11, শাস্ত্র অনুসারে গঙ্গা নদী অর্থাৎ গঙ্গা জলকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। নাম্বার 12, তবে সব সময় যদি গঙ্গাতে এসে স্নান করা সম্ভব না হয় তাহলে যেখানেই স্নান করবেন স্নান করার সময় গঙ্গা মাতার নাম স্মরণ করা অবশ্যই উচিত। কথিত আছে গঙ্গা মাতা বলেছেন যে স্নান করার সময় যে যেখান থেকেই আমাকে স্মরণ করবে আমি সেখানেই আসব। তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, যে সমস্ত নারীরা কাপড় খুলে স্নান করে সেই সম্পর্কে হিন্দু শাস্ত্রে কি বলা রয়েছে। এরপর ভগবান বিষ্ণু স্বয়ং মাতা লক্ষ্মীকে কি বললেন চলুন জেনে নিই। সনাতনী হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটি বিষয়ের উপর কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে একটি হলো স্নান করার প্রকৃত নিয়ম। প্রত্যেকটি ব্যক্তিকে শাস্ত্রে নিয়ম পালন করা উচিত, তাতে তার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মা লক্ষ্মীর কৃপায় তার ঘরে অপার ধন সম্পত্তির বৃদ্ধি হয়, তার ঘরে কখনো অভাব থাকে না। শাস্ত্রে এমন অনেক নিয়ম লেখা রয়েছে যেগুলো আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি, কিন্তু হয়তো এর প্রকৃত কারণ আমরা অনেকেই জানি না। এই সকল নিয়মের মধ্যে একটি হলো নিরবস্ত্র অর্থাৎ কাপড় খুলে স্নান করা। আমরা হয়তো আমাদের গুরুজনদের থেকে শুনেছি কখনো স্নান সম্পূর্ণ নিরবস্ত্র হয়ে করা উচিত নয়। যদি আমরা পৌরাণিক কাহিনী অনুসরণ করি তাহলে এই নিরবস্ত্র হয়ে স্নান করা ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই মানা হয়েছে। পৌরাণিক কথা অনুসারে একবার যখন সকল গোপীরা নিরবস্ত্র হয়ে যমুনা নদীতে স্নান করেছিলেন, তখন বালক কৃষ্ণ গোপীদের সকল বস্ত্র লুকিয়ে ফেললেন। তারপর গোপীরা যখন বস্ত্রের জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন যে কখনো নিরবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়, তাতে জলের দেবতা বরুণ দেবের অপমান করা হয়। নিরবস্ত্র হয়ে স্নান করলে পাপ লাগতে পারে, মানসিক ও শারীরিক ক্ষতিও হতে পারে। নিরবস্ত্র হয়ে স্নান করলে অশুভ শক্তির প্রভাব আপনার উপর পড়তে পারে এবং আপনার মানসিকতাকেও অপবিত্র করে ফেলতে পারে। নিরবস্ত্র হয়ে স্নান করলে শরীরের সূক্ষ্ম ব্যক্তিরা শরীর থেকে বেরিয়ে যায় এবং এর প্রভাব আমাদের মানসিকতা ও মস্তিষ্ককে পড়তে পারে। গরুড় পুরাণ অনুসারে যখন আপনি স্নান করেন তখন আপনার মৃত পিতৃপুরুষেরা আপনার আশেপাশেই ঘোরাফেরা করে। যদি আপনি নিরবস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার পিতৃদোষ লাগতে পারে। এইভাবে স্নান করলে আপনার মৃত পিতৃপুরুষরা অসন্তুষ্ট হন, ফলে পিতৃদোষের প্রভাব পড়তে পারে। গরুড় পুরাণ অনুসারে স্নানের সময় আপনার গায়ে ভেজা বস্ত্র থেকে যে জল নির্গত হয় তা মৃত পিতৃপুরুষেরা গ্রহণ করে, কিন্তু নিরবস্ত্র হয়ে স্নান করলে পিতৃপুরুষেরা সেই জল পায় না,
ফলে তারা অতৃপ্তি থাকে, তাই তারা খুবই ক্রোধিত হয়, যার ফলে ব্যক্তির তেজ, শক্তি, ধন, সুখ সমৃদ্ধি নষ্ট হয়। এই জন্যই কখনো নিরবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। পুরাণ অনুসারে স্নানের জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে যায়, কিন্তু নিরবস্ত্র হয়ে স্নান করলে সে তার পূর্বপুরুষদের সামনে নিরবস্ত্র হয়ে স্নান করাটা মহাপাপ হয়। শাস্ত্র অনুসারে যদি কেউ নিরবস্ত্র হয়ে স্নান করে তাহলে মা লক্ষ্মী তার উপর ক্রোধিত হয়। তার ফলস্বরূপ আপনার কুণ্ডলিতে ধনহানির ভোগ হতে পারে, আর্থিক ইতস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে। এইসব কারণে নিরবস্ত্র হয়ে স্নান করা একেবারেই উচিত নয় এবং সনাতন হিন্দু শাস্ত্রেও তা অনুচিত বলে মানা হয়েছে। তা সুপ্রিয় বন্ধুরা, সর্বশেষে বলি, আপনাদের ভগবানের প্রতি মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভগবানের এই কথাটিতে ভক্তি ভরে একটি লাইক করুন। এই চ্যানেলটিকে কৃপা করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব।